গণতন্ত্রের সংগ্রামে বীর শহীদদের স্মরণে স্মরণ সভা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এই স্মরণ সভা পালন করে দলটি। সুদীপ কুমার বিশ্বাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আতিক হাসান। ছাত্র জনতার অভ্যুত্থান ও বিগত ১৬ বছর স্বৈরাচারের বিরুদ্ধে গণ আন্দোলনে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এই স্মরণ সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে কর্মসূচির শুরু করা হয়। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে চলে গান, কবিতা আবৃত্তি সহ নানা পরিবেশনা। স্মরণ সভা উপলক্ষে ভারী বৃষ্টিকে উপেক্ষা করেই শহীদ মিনারে জড়ো হতে থাকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীদের হাতে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শহীদদের ছবি দেখা যায়। পরে বৃষ্টির মধ্যে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সহ স্থায়ী কমিটির অন্যান্য সদস্যরা। যে 16 বছর ধরে আমরা যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি, আমরা অত্যন্ত নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি। আমাদের প্রায় 700 ভাই বোন তারা গুম হয়ে গেছে, সেই আয়না ঘর হয়েছে। আমাদের মায়ের ডাকে ছেলেমেয়েরা এখনো কেঁদে বেড়াচ্ছে। ছোট্ট শিশুটি এখন তার বাবাকে খুঁজছে। আজকে সেই মানুষগুলোকে খুঁজে বের করার ব্যবস্থা করতে হবে। আমাদের যে অসংখ্য মামলা হয়েছে আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে, 1,45,000 মামলা, 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা এই কয়েক বছরে, এই 17 বছরে। এই সমস্ত মামলাগুলোকে প্রত্যাহার করতে হবে অবিলম্বে, অতি দ্রুত। বন্ধুগণ, কর্মসূচিতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। মানুষগুলো জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে জনগণের গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে তারা কাজ করে যাবে। আজকের রাষ্ট্র সংস্কার সকল রাজনৈতিক দল, নাগরিক সমাজ, সুশীল সমাজ সবাই বলছে এই রাষ্ট্র সংস্কারের জন্য কিন্তু আমরা গত 1 বছর আগে 42টি রাজনৈতিক দল একমত হয়ে রাষ্ট্র সংস্কারের রূপরেখা হিসেবে আমরা 31 দফা কর্মসূচি দিয়েছি। 31 দফার পাশাপাশি আরো যদি সময়ের প্রয়োজনে যদি নতুন কোনো দাবি কিংবা দফা ইনক্লুড করার প্রয়োজন হয়, সেটার আলোকে আগামীর বাংলাদেশ সংস্কার করে আমরা জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করব। আমার সর্বশেষ কথা হচ্ছে এটাই যে আসলে আমরা কিন্তু যারা এই আন্দোলন সংগ্রামে ত্যাগ স্বীকার করে শহীদ পরিবার, তাদের কথা কিন্তু আমরা ভুলে যাই। আজকের এই শহীদদের কথা যদি আমরা ভুলে যাই, আবার কিন্তু আমরা একটা ইতিহাসে আমরা কাজ করায় দাঁড়াবো, আমরা একটা সংকটে পড়বো। তাই আমার বিনীত অনুরোধ থাকবে সকল রাজনৈতিক দলের প্রতি, বিশেষ করে সরকারের পক্ষ থেকে জুলাই ফাউন্ডেশন করা হয়েছে, পাশাপাশি রাজনৈতিক দলেরও যে দায়বদ্ধতা রয়েছে, প্রতিটি আহত নেতা কর্মী শুধুমাত্র জুলাই অগস্টে না, গত 1.5 দশকের আন্দোলন সংগ্রামে যারা প্রাণ দিয়েছে, ত্যাগ স্বীকার করেছে, আহত হয়েছে, তাদের প্রত্যেককে যথাযথ ক্ষতিপূরণ এবং খোঁজ খবর আমাদেরকে রাখতে হবে। যেহেতু বৈরী আবহাওয়া, আমি আমার বক্তব্য সংক্ষেপ করছি। আল্লাহ হাফেজ।